বাংলাদেশের রাজনীতিতে 4 দশকেরও বেশি সময় ধরে এক প্রভাবশালী নাম বেগম খালেদা জিয়া। দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীর পথ চলা শুরু হয়েছিল একেবারেই ভিন্ন জায়গা থেকে। রাজনীতির সঙ্গে যার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না, সেই গৃহবধূই এক সময় হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশের রাজনীতিতে যেমন এক গভীর শূন্যতা তৈরি হয়, তেমনি বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই সংকটময় মুহূর্তেই খালেদা জিয়া রাজনীতিতে আসেন দলের দায়িত্ব নিতে। 1983 সালে বিএনপিতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন, যা পুরুষ শাসিত রাজনীতিতে ছিল এক ব্যতিক্রমী ঘটনা। অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তার সাথে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে যেতে হবে। এরশাদের সামরিক শাসনের সময় খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি রাজপথে সক্রিয় থাকে টানা 9 বছর। বারবার গ্রেপ্তার হলেও তিনি আন্দোলন থেকে সরে যাননি। এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন আপোষহীন নেত্রী হিসেবে। হত্যা করেছে অগণিত মানুষ, প্রচলিত আইনে তাদের বিচার হবে, এ ব্যাপারে আর কোনো আপোষ নয়। 1991 সালের নির্বাচনী বিজয়ের মাধ্যমে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই বাংলাদেশে পুনরায় চালু হয় সংসদীয় সরকার ব্যবস্থা, যা রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ধরে রাখতে সক্ষম হন বেগম খালেদা জিয়া। 2018 সালে কথিত দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার মধ্য দিয়ে তার জীবনে আসে আরেক কঠিন অধ্যায়। কারাবাসের সময় থেকেই গুরুতর অসুস্থতায় ভুগতে থাকেন তিনি। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা সহ একাধিক শারীরিক সমস্যার কারণে দীর্ঘ সময় তাকে হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার সুযোগও দেয়নি স্বৈরাচারী সরকার। 2024 সালের আগস্টে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর তিনি সীমিত পরিসরে রাজনৈতিক, রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেন। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হলে 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে নিতে হয়। দীর্ঘ কারাভোগ ও অসুস্থতার পরও সক্রিয় সব পক্ষই তাকে সম্মানের চোখে দেখেছে। দেশবাসী তাকে মেনেছে অভিভাবক হিসেবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।